জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই, কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, আমাদের হক নষ্ট করে থাকে, আমাদের জায়গা জমি দখল করে থাকে, আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে, আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন। হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন, কিয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না। আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মাজলুম হয়ে যান, গভীর রাত্রে হাত উঠে চুপ থেকে পানি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, কোন জিনিস দিয়া আমার তখতে তৌসকে, আমার আরশে আজিমকে কাঁপানো যায় না, কিন্তু মাজলুমের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে আমার পুরো আরশ যেন কেঁপে যায়। এই জন্য এক নম্বর, কোনোভাবে কোনো কৌশলে কোনোভাবে বান্দার হক নষ্ট করা যাবে না। যার যত হক আছে, যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। সবাই বললেন না? যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন, হক নষ্ট করবেন না। আপনি বড় মানুষ, আপনি এলাকার বড় মানুষ, আপনি বাড়ির বড় ভাই, আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন, প্রিন্ট করালেন, দলিল করলেন, বুয়া বানালেন, আপনি জায়গা জমি দখল করলেন, সব বাড়িতে থাকবে, সব দুনিয়ায় থাকবে, আপনাকে কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। এই জন্যে এগুলা সব ভুলে যান, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে, বা ঢাকা শহরেও দেখবেন মানুষকে যারা কষ্ট দেয়, মানুষের হক যারা মেরে খায়, ইন্তেকালের সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয়। কথা বল, এটা বহুত কষ্ট। মানুষের হক নষ্ট করলে মরার সময় কষ্ট হবে। তাহলে এক নাম্বার, বান্দার হক নষ্ট করা যাবে, বলেন না যাবে। দুই নাম্বার, শিরিক করা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করলো, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত একেবারে হারাম।